দেখো 7.4 আজকেরটা হবে লেকচার 9। আমরা লাস্ট ক্লাসে 7.4 এর সূত্রগুলোর প্রমাণ সহ দেখছি এবং কিছু ম্যাথ করছি, তাই না? 7.4 এ আরো অনেক ম্যাথ বাকি আছে এবং এই চ্যাপ্টার থেকে অনেক ম্যাথ যেগুলা সৃজনশীলের গ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সৃজনশীলের কত নাম্বার বলছি? গ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আচ্ছা, এখন বোর্ডে যে ম্যাথটা দেখতে পারতেছে এই টাইপের দুইটা ম্যাথ আছে তোমাদের। এটা হচ্ছে উদাহরণে, আরেকটা অনুশীলনীতে ম্যাথ আছে। দুইটা ম্যাথই আমরা দেখব। এইখানে এত ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলছে, তার মানে এই যে 4 এটা হচ্ছে তোমার রাইট সাইড। ক্লিয়ার? 4 হচ্ছে তোমার রাইট সাইড, তার মানে 4 প্রমাণ করতে হবে। এইখান থেকে 4 যদি আনতে চাও, sin 10 ডিগ্রি এবং cos 10 ডিগ্রির মান তো বসানো যাবে না। তাহলে কি করা যায়? ফার্স্টেই তোমার মাথায় কি আসবে? একটা লসাগু আসবে। তাহলে করবো একটা লসাগু ইকুয়াল টু, আমি মনে করো সরাসরি লেফট সাইড শুরু করছি, এই যে লেফট সাইড, ঠিক আছে? তাহলে sin 10 এবং cos 10 এর লসাগু কত হবে? sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, লসাগু তো এইটাই হবে, তাই না? এবার sin 10 চলে গেলে এখানে কত থাকবে? cos 10 ডিগ্রি মাইনাস এখানে থাকবে √3 cos 10 চলে গেলে sin 10 ডিগ্রি থাকবে। আমি একটু সুবিধার জন্য এইখানে 1 দিলাম। 1 তো সাধারণত তোমরা লেখো না, লেখো? আমি একটু লিখছি, কারণ আছে। কারণ হচ্ছে লসাগু করেও আমরা কোনো ফায়দা পাইতেছি না, মানে কোনো লাভ পাইতেছি না। এখানে কারো মান আমরা বসাতে পারতেছি না। sin 10 cos 10 এর মধ্যেই থেকে যাচ্ছে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে আমাকে sin cos সব এলিমিনেট করতে হবে, শুধু 4 আনতে হবে, তার মানে সব কাটা যাবে। এখন এই জায়গায় আসার পরে তোমার একটু চালাকি করতে হবে। চালাকিটা কি? চালাকি হচ্ছে তুমি যদি লবকে একটা 2 দ্বারা ভাগ করো অথবা লবে 1/2 দ্বারা গুণ করো, হরে 1/2 দ্বারা গুণ করে ব্যালেন্স করা যায়। আচ্ছা, আগে করি, পরে বলছি কেন করব। তাইলে এই যে এখানে 1/2 মানে কি? 1 এর সাথে 1/2 গুণ হইলে হাফ cos 10 ডিগ্রি মাইনাস √3/2 sin 10 ডিগ্রি। হাফ দ্বারা গুণ করছি কিন্তু, তাহলে নিচেও গুণ করব হচ্ছে হাফ দ্বারা sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। এখন হাফ দ্বারা গুণ করার কারণ হচ্ছে আমার কাছে 1 এবং √3 ছিল। আমি যদি 1/2 এবং √3 এর নিচে 2 আনতে পারি, তাহলে sin এবং cos এর সুন্দর সুন্দর মান আছে। sin এরও মান আছে, cos এরও মান আছে, sin হাফেরও মান আছে, cos হাফেরও মান আছে। এখন উপরে কোথায় কার মান বসাবো এইটা কিন্তু আমাকে স্বাধীনতা দিয়ে দিছে। কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। কেন? এই যে হাফ, তুমি কি করতে পারো? sin 30 ডিগ্রির মান তুমি হাফ বসাই দিতে পারো, সমস্যা নাই। আবার হাফের পরিবর্তে তুমি কি বসাইতে পারো? cos 60 ডিগ্রিও বসাইতে পারো। cos 60 ডিগ্রি ইকুয়াল টু তো হাফ হয়, হয় কি হয় না? এখন এই যে প্রথম হাফ, এর পরিবর্তে তুমি sin 30 বসাবা না cos 60 বসাবা? এখন বলতে পারো দুইটার একটা বসাইলেই হবে। না, দুইটার একটা বসাইলেই এইখানে আবার সূত্র যাবে না। এখন ঘটনা আছে, দেখো আমরা কি করি। কার মান বসাবো? এইখানে হাফের পরিবর্তে কাকে বসাবো? sin 10 ডিগ্রি আছে না, সরি এখানে cos 10 ডিগ্রি আছে, এখানে আমরা sin বসাই। তাহলে কত বসাইলাম? sin 30 ডিগ্রি। আমি পরে দেখাচ্ছি যে ওইটা বসালে কি হয়। এরপরে দেখো এই যে cos 10, এটা তো আগে থেকে ছিল না? তাহলে লেখা দাও cos 10 ডিগ্রি, চিহ্ন আগে থেকেই মাইনাস। এইবার আসো √3/2, √3/2 এই যে তোমার মনে করো যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, জানি তো? এখন এখানে sin 30 বসাইছি, তো স্বাভাবিকভাবেই তোমার মন চাবে স্যার ফার্স্টে যেহেতু sin আনছি তাহলে এখানেও sin 60 ডিগ্রি নিয়ে আসি। এটা মন চাইতেই পারে, অবুঝ মন। কিন্তু এখানে যদি sin 30 এবং এখানে যদি sin 60 ডিগ্রি আনো তাহলে আবার সূত্র যাবে না। তাহলে এখানে কি আনতে হবে? cos 30 আনতে হবে। তাহলে √3/2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? cos লিখতে পারি। শুধু cos না, cos 30 ডিগ্রি লিখতে পারি। আগে থেকে কি ছিল? sin 10 ডিগ্রি ছিল। এইবার আসো যে সব ঠিক আছে, এখানে sin নিলে প্রবলেম হইতো কি? তাহলে প্রবলেমটা দেখো,
এইখানে সাইন, এইখানে কস, এইখানে কস, এইখানে সাইন, সূত্র মিলছে। কিন্তু এখানে যদি তুমি সাইন নিয়ে আসতা তাহলে দেখো সাইন কস সাইন সাইন এই ধরনের কোন সূত্র আমরা পড়ি নাই। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় যদি কজ আনো তাহলে এই জায়গায় কজ আনলে কত আসতো? কস 60 ডিগ্রি আসতো। তাহলে এই জায়গায় কি আনা লাগতো? সাইন কত আনতে হইতো? এই জায়গায় আসতো সাইন 60 ডিগ্রি। কথা বুঝতে পারছি? এই জায়গায় কি আসতো? cos 60 ডিগ্রি। এই হাফের পরিবর্তে আমি কি লিখতে পারতাম? cos 60 ডিগ্রি। আগে থেকে কত আছে? cos 10 ডিগ্রি, চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এই যে রুট 3/2 এর পরিবর্তে আমার কি আনা লাগতো? সাইন আনা লাগতো না? তাহলে সাইন কত আসতো? রুট 3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি, তখন আসতো আবার সাইন 60 ডিগ্রি। এরপরে এই যে সাইন 10, তো সাইন 10 এর জায়গায় থাকতোই সাইন 10 ডিগ্রি। তখন আবার একটা সূত্র যাইতো, সাইনে এই যে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এটা সূত্র হইতো কি? cos of a plus b 60 plus 10 equal to cos 70 ডিগ্রি। cos 70 ডিগ্রির মান আছে? নিচে দেখো কি আসে। আচ্ছা ওইটা এখানে থাকলো, ওইটাও তো আনা যাইতো। এবার নিচে দেখো হাফ sin a sin b, প্রয়োজন একটা 2 আনার জন্য একটা হাফ দ্বারা গুণ, একটা 2 দ্বারা গুণ। তাহলে sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে উপরে sin a cos b মাইনাস cos a sin b, সূত্র হইছে sin of a minus b 30 minus 10 ডিভাইডেড বাই নিচে কত আসে দেখো 1/4। আর এই যে 2 sin a cos b এর সূত্র কি লেখা যায়? sin 2a। তাহলে sin 2 ইনটু এর মান কত? 10 ডিগ্রি। তাহলে একটু সাইডে চলে আসো, ইকুয়াল টু উপরে কত হয়? sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই নিচে হয় 1/4 ইনটু এই যে 10 দুগুণে 20, তার মানে sin 20 ডিগ্রি। এই sin 20 কাটা গেলে 1 ইনটু 1/4 কে উল্টা দিলে 4/1 হয়, ইকুয়াল টু 4, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই অংশটুকু বুঝছে? এখানে কিন্তু 1/4 ভগ্নাংশ অবস্থায় আছে। এবার এই ক্ষেত্রে কি হইতো? নিচে তো sin মানে এই যে 4 1/4 ইনটু sin 20 আসতো, 1/4 ইনটু sin 20 আসতো। তাহলে cos 70 ডিগ্রি ডিভাইডেড বাই 1/4 ইনটু sin 20 ডিগ্রি। তখন তুমি দেখো কাটাকাটি যায় না। এখন কোথা থেকে আনছি? এই সংখ্যাটুকু মুছে দেই, কি বলো? আচ্ছা এটা মুছে দিলাম, যে এটা আমি আনতে পারি। তাহলে আমি এখানে sin 30 cos 30 আনছি, আমি চাইলে cos 60 sin 60 আনতে পারতাম। সেই ক্ষেত্রে দেখো উপরে হইলো cos 70 ডিগ্রি, নিচে হইলো sin 20 ডিগ্রি। cos এবং 7 তো মিলে না, আমাকে তো কাটাকাটি করতেই হবে, কারণ আমার রাইট হ্যান্ড সাইড বলে দিছে 4 হবে। এবার cos 70 কে কি sin 20 লেখা যায় না? অথবা sin 20 কে কি cos 70 লেখা যায় না? কারণ তুমি কি এই যে সূত্র 7.1 এ দেখো নাই, sin থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা। তাহলে ইকুয়াল টু, এটাকে পরের লাইনে কি লেখা যায়? cos কে sin বানাও, তাহলে হয়ে যায় sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1/4 ইনটু sin 20 ডিগ্রি। এই যে sin 20 কাটো, 4 কে উল্টাই দিলে শুধু হয় 4। তার মানে আমি যদি হয় sin আনলে এখানে cos আনবো, অথবা এখানে cos আনলে এখানে sin আনবো। সেই ক্ষেত্রে আমি স্বাধীনতা দুই ভাবে ব্যবহার করতে পারি। কথা কি আমি বুঝাইতে পারছি? স্বাধীনতাকে কয় ভাবে ব্যবহার করা যায়? দুই ভাবে। কিন্তু এইখানে আমরা sin, এখানেও যদি sin আনো তাহলে সূত্র মিলবে না। আমি বুঝাইতে পারছি? তাহলে তোমাকে সূত্র মিলানোর স্বাধীনতা দেওয়া হয়েছে, সূত্র মিলানোর দায়িত্ব তোমার, যে কোনটাই না সূত্র মিলাবো। ক্লিয়ার? বুঝতে পারছি? সুন্দর করে তুলো। এই যে এটা হচ্ছে অনুশীলনীর 6 নাম্বার, এটা একটু করে দেখাও তো খুব দ্রুত। একই, কোনো পার্থক্য আছে? অনুশীলনীর 6 এটা করতে পারবা? এটা HW দেওয়া যাবে। ফার্স্টে কি করব? লসাগু, পরে রুট 3 এবং 1 এর জায়গায় ওইভাবে মিলাই আনবো, কি আনা যায় ওইভাবে আনবো, ইকুয়াল টু, এখানেও প্রমাণ করতে হবে 4। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে? sin 20 এবং cos 20 হইল লসাগু।
তাহলে এখানে কত হবে রুট ওভার 3 sin 20 কাটা cos 20 মাইনাস 1 থাকলো cos 20 কাটা sin 20, 1টা ডেঞ্জারাস হয়ে গেছে, ইকুয়াল টু, তাহলে রুট ওভার 3 এর পরিবর্তে আমি কিছু আনতে পারি না, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, রুট 3/2 root 3 divided by 2 cos 20 minus half sin 20 divided by নিচেও একটা হাফ, তাহলে sin 20 into cos 20 equal to, তাহলে এখানে কাকে আনা যায় root 3/2 এর পরিবর্তে কাকে আনবো আমরা sin 60 ডিগ্রি কে নিয়ে আসি, তাহলে এখানে আমি লিখতে পারি sin 60 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান, এখানে যেটা আসবে এখানে সেটাই আসবে, তা নাহলে তো থিটা মিলবে না, এখানে 60 মানে কি এখানেও 60 আসতে হবে, তা নাহলে থিটা মিলবে না, আর এখানে হচ্ছে sin 20 ডিভাইডেড বাই এখানে হচ্ছে হাফ ইনটু 1/2 আর ওই যে 2 sin থিটা cos থিটা একবারে লেখা দেই sin 2a মানে হচ্ছে 20 ডিগ্রি ইকুয়াল টু উপরে কি লেখা যায় sin of 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, নিচে 1/4 sin কত হবে, আচ্ছা 2 ইনটু থিটা sin 40 ডিগ্রি শেষ ইকুয়াল টু, দেখো sin 40 divided by 1/4 into sin 40 ডিগ্রি, sin 40 কেটে দাও 1 into 4/1 গুণ করে উল্টাই দিলে ইকুয়াল টু 4 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। নেক্সট ম্যাথ, কোন লাইনটা স্যার, এটা এটা নিচে, এটা ওই লাইনটারই, হ্যাঁ এটা, আচ্ছা বলছি, সাথে রাখ sec x equal to 2 divided by root over 2 plus root over 2 plus 2 cos 4x, এই ম্যাথটা এখানেই শেষ না, এই ম্যাথটা চাইলে দেখো এখানে কত ছিল sec এর মধ্যে x, এখানে কত পর্যন্ত গেছি আমরা 4x, এই ম্যাথটা এখানে 8x 16x পর্যন্ত থাকতে পারে, সাধারণত এত বড় এখন পর্যন্ত বোর্ডে আসে নাই, কিন্তু একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, আমরা 4x পর্যন্ত দেখব, এরপরে আরেকটা ধাপ করে আমরা 8x পর্যন্ত দেখব, সমস্যা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ম্যাথটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়া যায়, রাইট সাইড থেকে লেফট সাইডেও আসা যায়, সাধারণত রাইট সাইড থেকে লেফট সাইডে আসা সহজ, আমরা দুইটাই দেখব, ফার্স্টে লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়াটা দেখব, তাহলে সুন্দর করে লেখো লেফট সাইড, কেন দেখব, দেখো লেফট সাইডে সিম্পল একটা জিনিস আছে sec x, এই sec x কে কত বড় একটা রাশি লেখা যায় চিন্তা করা যায়, তো ওইটাই আমরা দেখবো যে আসলে কিভাবে লেখা যায়। প্রথম কাজ, এইখানে ম্যাথ কিসের আছে, cos এর জন্য আছে এক নাম্বার, দ্বিতীয়ত sec এর জন্য কোনো সূত্র আমরা জানি না, আচ্ছা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কি লেখা যায় cos x ইকুয়াল টু, এই যে দেখো উপরে আমার কি প্রমাণ করতে হবে 2 প্রমাণ করতে হবে, তাহলে লব এবং হরকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে গুণ করলাম 2, তাহলে নিচে কি হবে 2 cos x। এবার আসো একটা ম্যাথ, একটা সূত্র পড়ানোর সময় আমি বলছিলাম কি ত্রিকোণমিতির বাবা, সূত্রটা কি ছিল 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x আর 2 sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, বলছিলাম এই সূত্রটা অনেক বেশি লাগবে, বাবার নাম যেমন জরুরি ত্রিকোণমিতিতে এই সূত্রটাও তেমনই, কথা বোঝাতে পারছে? আচ্ছা এখন আমাদের ক্ষেত্রে যেহেতু cos আছে সুতরাং আমরা উপরের সূত্রটা ইউজ করব, এখন এখানে cos এর মধ্যে তো আমার স্কয়ার নাই, স্কয়ার ছাড়া এই সূত্র ব্যবহার করতে পারবো না, এখন আমি লবে কিছু দিব না, আমার লব মিলে আছে, তার মানে যা করার হরেই করব, গুণ করব হরে, ব্যালেন্সও করব হরে। এবার আসো আমি যদি রোট করি একটা, নিচে বর্গ করে দেই উপরে রোট করে দেই, তাইলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, 2 কে বর্গ করলে কত হয় 4,
cos x কে বর্গ করলে কত হয় cos স্কয়ার x, কিন্তু আমার সূত্রের জন্য cos স্কয়ারের সাথে কত প্রয়োজন 2 প্রয়োজন, আছে কত 4, তাহলে ডিভাইডেড বাই রুট ওভার 4 কে কি লেখা যায় 2 ইনটু 2 cos স্কয়ার x। একটা ধাপ এই পর্যন্ত বুঝে গেছো মানে কি, এখন তোমাকে ধাপ 10টা বললেও পারবা। এবার দেখো রুট তো থাকবে না 2, এই যে 2 cos স্কয়ার x এর সূত্র কি 1 প্লাস cos 2x, তাহলে এই যে 2 এর সাথে এটা তো গুণ হবে, তাহলে 1 প্লাস cos 2x গুণ করা শেষ। এইবার এই সাইডে চলে আসো, মুছে দিবে এই অংশ আর লাগবে না। আচ্ছা, এখন ঘটনা দেখো কি ঘটছে, এই 2 দ্বারা আবার সম্পূর্ণটাকে গুণ করে দাও, ইকুয়াল টু লবে কি আছে 2, এই যে রুট তো থাকবে নাকি রুট উঠে গেছে, 2 1 এর সাথে গুণ হলে কত হয় 2 প্লাস 2 cos এর স্কয়ারের সাথে গুণ হলে, সরি cos এর মধ্যে তো স্কয়ার নাই cos x আছে, তাহলে 2 cos x, এখন x বলতে 2x। এই পর্যন্ত ধাপ আমি কি ক্লিয়ার বোঝাইতে পারছি? আমি ফার্স্টে কি করছি 1 ডিভাইডেড বাই cos x নিছি, কারণ আমার প্রমাণে দেখো নিচে cos আছে, এরপরে আমার প্রমাণের উপরে 2 আছে, আমি 2 দ্বারা লব এবং হরকে গুণ করছি, প্রমাণের মধ্যে রুট আছে, তার মানে নিচে আমার সূত্র নিতে হবে cos এর, সূত্র নেওয়ার জন্য আমি নিচে বর্গও করছি আবার একই সাথে রুট করে দিছি, বর্গ এবং রুট একই সাথে করলে ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা 2 এর বর্গ 4 cos x এর বর্গ cos স্কয়ার x, তাহলে দেখো 2 এর বর্গমূল 4 cos x এর বর্গ হচ্ছে cos স্কয়ার x এর বর্গ হচ্ছে cos x, ব্যালেন্স হয়েছে না? আচ্ছা এবার সূত্র আমি জানি 2 ইনটু cos স্কয়ার x এর জন্য, তাহলে এই যে 4 কে আমি 2 ইনটু 2 cos স্কয়ার x লিখতে পারি, তাহলে এই যে 2টা, এই 2টা কিন্তু এইখানে থেকে গেছে, এই 2 cos স্কয়ার x এর জন্য সূত্র কি বসাইছি 1 প্লাস cos 2x, এই সূত্রটা বসানোর পরে এই 2টাকে জাস্ট গুণ করে দিছি, এই পর্যন্ত বোঝা যায়? আচ্ছা এরপরে দেখো এই যে আমি কিন্তু একটা রুট পেয়ে গেছি, মাঝখানের চিহ্ন প্লাস, এই প্লাসও পাইছি, এখন আমার ভিতরে আরেকটা প্রয়োজন, তার মানে যে প্রসিজিওর এখন করলাম সেম কাজটা এখন এখানে করতে থাকবো। তাহলে দেখো এটা একটু ডিফারেন্ট কালি দিয়ে শুরু করা যাক, 2 ডিভাইডেড বাই এই যে রুট ওভার 2 কোনো কমন নাই, প্লাস এই যে এইখানে দেখো আরেকটা রুট নিব, এই যে 2 cos, এটাকে 2 দুগুণে 4 cos স্কয়ার x লেখা যায়, সেম প্রসিডিওর, উপরে হচ্ছে 2, নিচে দেখো রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 কে কি লেখা যায় 2 ইনটু 2 cos স্কয়ার 2x ইকুয়াল টু, উপরে দেখো 2, নিচে কি লেখা যায় রুট ওভার 2 প্লাস রুট ওভার, এই যে এই 2 কোন 2, এই 2টা হচ্ছে এই 2, আর এই যে 2 cos স্কয়ার x এর জন্য সূত্র আমি কি লিখবো 1 প্লাস cos 2x, cos 2x, এখন আমার x হিসাবে কি আছে এই পুরাটাই কি আমার x না, আর এই 2টা কি সূত্রের জন্য না, তো আমি একবারে যদি cos 4x লিখি সমস্যা আছে? বুঝতে পারছি? দেখো তো রাইট হ্যান্ড সাইড হইলো কিনা। এখন তোমাদের বইয়ে এটা তো 7 এর 1 নাম্বার, 7 এর 2 নাম্বার এখানে আছে 8x, তার মানে তোমার বইয়ে যে কাজটা করছে সেই কাজটাও এখানে আমরা একটু জাম্প করি, হ্যাঁ, ইকুয়াল টু উপরে হবে 2, নিচে দেখো একটা রুট 2 আর একটা রুট 2 থাকবে, তাইলে দেখো রুট ওভার 2 প্লাস রুট ওভার এই যে 2 দ্বারা গুণ করে দাও 2 প্লাস 2 cos 4x ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার, এটাকে 2 ইনটু 2 cos 4x একটু লেখা যায় না, এটাকে একটু এক লাইনে করলাম, সমস্যা আছে? মানে এটা তো 4 cos 4x cos স্কয়ার দেই নাই, এখানে কি দিতে হবে cos স্কয়ার দিতে হবে, তার মানে এই যে এই অংশটুকুকে কি করছি বর্গ করে আরেকটা রুট নিয়ে আসছি, তাহলে 2 দুগুণে 4 cos স্কয়ার 4x, 4 কে আমি 2 গুণন 2 একটু এক লাইনে করছি, জায়গা নাই তো, জায়গা হবে না এই জন্য, তাহলে দেখো 2 ডিভাইডেড বাই এই যে প্রথম রুট 2 লেখা শেষ প্লাস দ্বিতীয় রুট 2 লেখা শেষ প্লাস আবার একটা রুটের ভিতরে 2, আর এই যে 2 cos স্কয়ার 4x এটার জন্য কি লেখা যায় 1 প্লাস cos 2x
2 ইন্টু এক্স এর মান হচ্ছে 4x। দেখো বুঝো কিনা, দেখা যায়, বুঝতে পারছো? ইকুয়াল টু, দেখো এটাকে পরের লাইনে কি লেখা যায়, 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস এখানে একটা রুট ওভার 2 প্লাস এই যে রুট 2 দ্বারা গুণ করে দিব, রুট ওভার 2 প্লাস 2 cos 4 দুগুণে 8 8x। এইটা হচ্ছে তোমাদের বই 7 এর 2। তাহলে এটা আরেকবার করবা, তাইলে হবে 16। কথা কি বোঝাইতে পারছি? বিষয়টা হচ্ছে এই পর্যন্ত এখনো আসে নাই, এখন পর্যন্ত যা আসছে এই যে এই পর্যন্ত অ্যানসার আসলে করতে থাকবা। এটা লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা চলে গেছে। আমি কি বুঝাইতে পারছি? আমি রাইট সাইড থেকে লেফট সাইডে বুঝাবো, কিন্তু আরেকটা ম্যাথ লেফট সাইড থেকে রাইট সাইডে করাই নাই, ম্যাথটা কেতাব স্যারের বই থেকে নেয়া। তাহলে এটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের জি নাম্বার ম্যাথ, বই খুললেই জি নাম্বারে গেলেই বুঝতে পারবা কোন ম্যাথটা, ঠিক আছে? এটাও আমরা লেফট সাইড থেকে দেখব, পরে ফার্স্টের ম্যাথ যেটা করলাম ওইটাকে আমরা একটু রাইট হ্যান্ড সাইড থেকে দেখব। কথা কি বোঝাইতে পারলাম? তাহলে এটাকে যদি লেফট সাইড থেকে দেখো, এইখানে দেখো থিটা হিসাবে আছে 3x ডিভাইডেড বাই 2, কিন্তু এইখানে তোমার কাছে চাচ্ছে হচ্ছে 6x। তো টেনশনের কোনো কারণ নাই, একদম সেম ভাবে করব। তাহলে চলো লেফট সাইড সমান সমান আমি একটু ডাইরেক্ট লিখে দেই, 1 ডিভাইডেড বাই cos 3x ডিভাইডেড বাই 2 লেখা যায় তো, তাই না? ইকুয়াল টু, উপরে দেখো তো কি আনতে হবে, লবে 2 রুট 2 আনার প্রয়োজন না? লবে 2 রুট 2 আনতে হবে না রাইট হ্যান্ড সাইডে? তাইলে আমি লব এবং হরকে 2 রুট 2 দ্বারা গুণ করতে পারি। তাইলে দেখো লব মিলাই ফেলছি, 2 রুট 2 cos 3x ডিভাইডেড বাই 2। এখন হরে আমার কি আনতে হবে, রুট আনতে হবে। তাহলে হরে রুট আনার জন্য আমি কি করব, হরকে বর্গ করব, আবার বর্গমূলও করব, 2 রুট 2। তাহলে উপরে দিয়ে দিলাম রুট চিহ্ন। 2 রুট 2 কে বর্গ করলে কি হয় কে বলতে পারবা? 8 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 8। আর এইখানে হবে cos স্কয়ার 3x ডিভাইডেড বাই 2। এখন কথা হচ্ছে আমি cos এর ক্ষেত্রে সূত্র জানি কি, 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। আমি সূত্র জানি 2 এর জন্য, আমার কাছে আছে কত, 8। 8 কে আমি কিভাবে ভাঙতে পারি, 2 রুট 2 ডিভাইডেড বাই রুট ওভার 8 কে কি আমি 4 ইনটু 2 cos স্কয়ার 3x বাই 2 এইভাবে ভাঙতে পারি। এইবার ডান পাশে চলে আসো, সূত্র দাও। এবার সূত্র দিলে কি হবে দেখো তো, লবে হচ্ছে 2 রুট 2, নিচে হবে রুট ওভার 4 ইনটু এই যে 2 cos স্কয়ার x, এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। x এর মান কত, 3x ভাগ 2। এই দেখো ভগ্নাংশটা এলিমিনেট হয়ে গেছে। a2 দুইটাই যেহেতু থিটায় আছে তার মানে কাটা যাবে। এইবার দেখো 2 রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 4 প্লাস 4 cos 3x। এইবার তোমার কাছে চাইছে cos 6x, তাহলে তুমি বুঝতেই পারতেছো আরেকটা স্টেপ হবে। তাহলে এইবার আবার কি করতে হবে, 2 রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 4 প্লাস রুট ওভার 4 4 এ 16 cos স্কয়ার 3x। এই কাজটা আমি যে লাস্ট ম্যাথে শেষ স্টেপে সরাসরি করছিলাম। 4 4 এ 16 কে কি লেখা যায়, 8 গুণন 2 লেখা যাবে পরের লাইনে। তো তোমরা অবশ্যই করবা, আমার তো সময় এবং জায়গা দুইটা মিলিয়ে তাড়াতাড়ি করছিলাম, বুঝাইতে পারছি আমি। 2 রুট 2, তাহলে এখানে কি লেখা যায়, রুট ওভার 4 প্লাস রুট ওভার 16 কে কি লিখবো, 8 ইনটু 2 cos স্কয়ার 3x। এই সাইডে চলে যাও, ইকুয়াল টু 2 রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 4 প্লাস এই যে 8টা তো থেকে যাবে তাই না, তাহলে এই যে আরেকটা রুট থেকে যাবে 8, 2 cos স্কয়ার x, তাহলে 1 প্লাস cos 2 ইনটু 3x, cos 2 ইনটু 3x ইকুয়াল টু 2 রুট ওভার 2, দেখো মিলে গেছে, গুণ করে দিলে রুট ওভার 4 প্লাস রুট ওভার 8 প্লাস 8 দ্বারা গুণ করলে 8 cos 3 দুগুণে
6x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বললে প্রুফ, দেখাইতে বললে শোড। আমি কি এই টাইপের ম্যাথ তোমাদের বুঝাইতে পারছি? এবার আমরা একটা রিভার্স দেখব। তাহলে এই ম্যাথটা আমরা লেফট সাইড থেকে দেখলাম, তাহলে একটু রাইট সাইড থেকে দেখি তোমাদের কাছে কোনটা সহজ মনে হয়, কি বলো? আচ্ছা, তাহলে রাইট সাইডটা একটু লেখো। রাইট হ্যান্ড সাইড আমরা সংক্ষেপে রাইট সাইড বলতে থাকি। রাইট সাইড হচ্ছে 2 ডিভাইডেড বাই √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। লেখাটা মারাত্মক বাজে হইল, একটু তাকাই। এখনো সেম সূত্র, এখন সূত্রটা এই দিক থেকে যাবে। 1 প্লাস cos 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x। জাস্ট এইটুকুই পার্থক্য। তাহলে দেখো কিভাবে করা যায়। আমার sec x আনতে হবে, তার মানে হরে কিছুই থাকা যাবে না, হরে রুট এলিমিনেট করতে হবে। তার মানে তখন আমি বর্গ করে করে রুট আনতেছিলাম, এখন রুট সরাইতে থাকবো। তাহলে দেখো √2 এটার কাজ এখনই না, প্লাস এই যে দ্বিতীয় রুটটা যে এর ভিতরে 2 কমন নিলে কি হয়ে যায় 1 প্লাস cos 4x কে কি লেখা যায় 2 into 2x লিখলে সমস্যা আছে? cos 4x কে যদি cos 2 into 2x লিখি তাহলে তো সমস্যা হওয়ার কথা না। ইকুয়াল টু, তাহলে 2 ডিভাইডেড বাই, এই জায়গাটাতেই কিন্তু তোমরা কনফিউশনে পড়বা। এইখানে কিন্তু 2x টা হচ্ছে x, আর এই যে a2 হচ্ছে সূত্রের। আমি কি বুঝাইতে পারছি? এই জায়গাটাতে কনফিউশনে পড়বা, অন্য ম্যাথ পাইরে যাবা। তাহলে দেখো √2 প্লাস √2 এই অংশটুকুকে কি বলা যাবে 2 cos স্কয়ার x বলতে কত হবে 2x। তাহলে 4x থেকে 2x কিভাবে হইলো বুঝতে পারছি তো? 4 কে 2 into 2x এ ভাঙলাম, একটা 2 সূত্রের জন্য চলে গেল, থাকলো শুধু 2x, কারণ এই যে 2x কে আমি শুধু x চিন্তা করছি। আমি বুঝাইতে পারছি? এবার আসো, এখানে 2 2 গুণ করলে কত হয় 4 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এই যে এটা হচ্ছে প্রথম রুট 2 প্লাস এইখানে দেখো তো 4 cos স্কয়ার 2x। এই 4 cos স্কয়ার 2x কে পরের লাইনে আমরা বর্গমূল করে লিখব, এখানে লিখতে পারতাম, একটা লাইন বাড়াইলাম, সমস্যা নাই। ইকুয়াল টু উপরে থাকলো 2 ডিভাইডেড বাই এই যে এটা হচ্ছে প্রথম রুট 2 প্লাস এই যে 4 এর বর্গমূল কত 2, cos স্কয়ার 2x এর বর্গমূল কত cos 2x ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই, দেখো একটা রুট চলে গেছে, আছে মাত্র একটা রুট। এইখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি থাকে 1 প্লাস cos x। এই x টাকে একটু চালাকি করে 2 into x লিখে দিলাম। কথা কি বুঝাইতে পারছি? ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই √2 into 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x। এই 2 2 গুণ করলে কত হয় 4, 4 এর বর্গমূল কত 2, cos স্কয়ারের বর্গমূল cos x, 2 2 কেটে দাও, তাহলে কত 1 বাই cos x। 1 বাই cos x ইকুয়াল টু কি লেখা যায় sec x ইকুয়াল টু লেফট সাইড। প্রুফড। বুঝতে পারছি? কোনটা ভালো লাগছে ভোট দাও, আগেরটা না এটা? কার কাছে কোনটা? এটা কয়জনের? আগেরটাই ভালো লাগছে, তাহলে আগেরটাই করব। তাহলে দুইটাই করবা পরীক্ষা। ফার্স্টে এইটা করবা, কইরা দিয়া পরে লিখবা যে আমি ওইটাও পারি, নিচে দেখানো হলো। হ্যাঁ, কথা কম। দেখো 8 এর 3 নাম্বার, এটা অসংখ্যবার বোর্ডে আসছে এবং 8 এর প্রত্যেকটা ম্যাথ হচ্ছে কিউব রিলেটেড। আমরা লাস্ট ক্লাসে পাওয়ার 4 রিলেটেড কিছু ম্যাথ করছি না, এখন পাওয়ার কিউব রিলেটেড। পাওয়ার 4 রিলেটেড আরো কিছু ম্যাথ আমরা 7.5 এ করব। কেতাব স্যারের বইয়ে 7.4 এ করা আছে, আমরা ওই ম্যাথগুলো 7.5 এ করব, একটা ম্যাথ বাদ যাবে না। কথা কি বুঝাইতে পারছি? এটাকে তোমাকে প্রমাণ করতে হবে, এই যে এই অংশটুকু প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড। তো এটাকে আমরা একটা বক্সের মধ্যে রাখলাম, এটা কি রাইট হ্যান্ড সাইড, তার মানে -3/4 sin 3x, এটা প্রমাণ করতে হবে। এখন এখানে আছে sin কিউব x, sin কিউব, sin কিউব। এখন আমাকে sin 3 এর সূত্রটা কে বলতে পারবা? sin 3a ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম 3 sin a minus 4 sin কিউবে। আচ্ছা, তাহলে কিউবটা কোথায় আছে?
কিউবটা কোথায় আছে? ডান সাইডে আছে। তাহলে একটু আসো তো সমাধান করা যাক। 4 সাইন কিউবে বাম সাইডে আসলে কি হবে? প্লাস 4 সাইন কিউবে, কথা না, ইকুয়াল টু 3 সাইন এ, আর সাইন 3a এই সাইডে গেলে কি হয়ে যাবে? মাইনাস সাইন 3a। দেখো তো আমি কি বাম ডান ঠিক মতো করতে পারছি? এখন এখান থেকে তুমি ম্যাথটা দুই ভাবে করতে পারো, কোনটা সহজ হবে আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে 4 যদি ওই সাইডে ভাগ করে দাও তাহলে তুমি কি পাবা? সাইন কিউব a ইকুয়াল টু সামথিং ডিভাইডেড বাই 4। এই যে 4 লসাগু হিসাবে পাইলা, লসাগু না হর হিসাবে পাইলা, এখানেও হর হিসাবে 4, এখানেও 4, এখানেও 4, এই হরটাকে প্রত্যেক জায়গায় লিখতে লিখতে একদম লাস্ট লাইন পর্যন্ত যাইতে হবে এবং এই 4 থেকে যাবে। দেখো একটা কাজ করা যায়, ম্যাথগুলো তো বিভিন্ন ভাবে করা যায়। তুমি এখান থেকে সাইন কিউবের মান তুমি কি লিখতে পারো? 3 সাইন এ মাইনাস সাইন 3a ডিভাইডেড বাই 4 লিখতে পারো। অন্যভাবে আমার এখানে 4 নাই, আমি যদি একটা গুণ করে 4 আইনা ফেলি তাইলে কিন্তু আমরা ভগ্নাংশ থেকে বেঁচে যাব। কথা কি আমি বোঝাইতে পারতেছি? আর নাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, মোট কয়টা ভগ্নাংশ পাবো? বাকি কাজ সব সেম হবে, হরে কোনো পরিবর্তন নাই, জাস্ট লবে তোমার যোগ বিয়োগ সূত্র লসাগু যা করার করব। কিন্তু এই যে বারবার ভগ্নাংশ দিব, এতে তোমার নিচে জায়গাও লাগবে, আবার দাগটা সোজা হইতে হবে, ঝামেলা হবে, এই জন্য আমরা ভগ্নাংশতে না যাই। তাহলে আমরা কি করি? আমরা একটা 1/4 দ্বারা ভাগ করে আর একটা 4 দ্বারা গুণ করে দেই, তাহলে একটা থার্ড ব্র্যাকেট দাও। তাহলে এখানে কি লেখা যায়? 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 প্লাস x প্লাস 4 sin কিউব 240 প্লাস x, থার্ড ব্র্যাকেট শেষ। বোঝাইতে পারছি? এখন শুধু সূত্র দিব, দেখো সূত্র দিলে সুবিধা হয়। 4 sin কিউব x এর সূত্র কি? 3 sin a মাইনাস sin 3a। তাহলে যেটা কত হবে? 3 sin x মাইনাস sin 3x। এই বুঝাইতে পারলাম? চিহ্ন আছে প্লাস। এই দেখো এই সম্পূর্ণ অংশটুকুকে আমার কি ধরতে হবে? এই সম্পূর্ণ অংশটুকুকে আমার এ ধরতে হবে না? এই সম্পূর্ণ অংশটুকুকে কি ধরতে হবে? সূত্র বসানোর জন্য। তাহলে সূত্র দেখো 3 sin a, 3 এই যে এই লাইনটা তো সূত্র, তাই না? 3 sin a, তাহলে 3 sin a, a মানে কত? 120 প্লাস x মাইনাস sin 3a, a মানে কত? 120 ডিগ্রি প্লাস x। তোমরা যখন একটু প্রো লেভেলের হয়ে যাবে, মানে নিজে নিজে ম্যাথটা করবা, তখন এই 3 দ্বারা সরাসরি গুণ করে দিবা, একটা লাইন কমে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল এইখান থেকে। এবার আরেকটা আছে না প্লাস, এটাকে কি লিখবো? 3 sin এ, তাহলে 3 sin a মানে কত? 240 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3a, এ কত? 240 ডিগ্রি প্লাস x, থার্ড ব্র্যাকেট শেষ। দেখো সূত্র বসানো বুঝছো কিনা? সূত্র বসানো বুঝাইতে পারছি? 3 sin x minus sin 3x, 3 sin a minus sin 3a, 3 sin x minus sin 3a plus 3 sin a minus sin 3a। তার মানে এই অংশটুকুকে a ধরছে, আর এখানে 240 প্লাস x, এই সম্পূর্ণটাকে কি ধরে ফেলছি? এই যে সম্পূর্ণ অংশটুকুকে কি ধরে ফেলছি? a ধরে ফেলছি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই সূত্রটা আমাদের তো মনে আছে sin 3a এর সূত্র, তাহলে এটা আমরা একটু এক সাইডে করে মনে মনে রাফ করে নিব কিংবা খাতায় করে নিব। বুঝাইতে পারছি? তাহলে এই সূত্রটা আমি এখন মুছে দেব, পরের লাইনে আমার জায়গা লাগবে। ইকুয়াল টু, অঙ্কটা একটু বড় কিন্তু কোনো ঝামেলা নাই, 1 ডিভাইডেড বাই 4। এবার দেখো কার সাথে কার মিল। এই যে 3 sin এর সাথে 3 sin এ, দেখো আমি মিল অংশটুকু একটু আইডেন্টিফাই করি। এই অংশের সাথে এই অংশ মিলানো যায়, আবার এই যে sin 3 এইগুলা মিলানো যায়। কথা কি বুঝাইতে পারছি? আর ও তো কারো সাথে মিলে না, ওরে ওর মতো থাকতে দাও ভদ্রলোক। 3 sin x মাইনাস sin 3x, এই যে যেটুকু আমি ঢেউ দিছি এইটুকু মিলে, তাই না? বড়টাকে সামনে লিখলে আমি সুবিধা পাই না? প্লাস 3, প্লাস 3টা একদম কমন নিয়ে নেই, কি বলো? সেকেন্ড ব্র্যাকেট sin
240 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স। কমন নেওয়া শেষ। এরপরে বাকি আছে কে কে? এই যে মাইনাস, এটাকে একসাথে গুণ করে লিখতে থাকি। মাইনাস সাইন 120 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 বারং 36, 360 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 3x হবে না? এইটাকে হচ্ছে সাইন 240 ডিগ্রিকে 3 দ্বারা গুণ করলে কত হয়? 720 ডিগ্রি প্লাস এক্স। এই হচ্ছে থার্ড ব্র্যাকেট। কোথায় স্যার? লাস্টে ওই যে 3 দ্বারা যে গুণ করে দিলাম, ইহা চোখে দেখো। গুণ করে দিলে তো x এর সাথে গুণ হবে। এক্স এর সাথে অবশ্যই গুণ হবে, প্রিন্টিং মিস্টেক আসছে একটু। এই যে 3 যখন আমি প্রথম অংশের সাথে গুণ করতেছি, পরের অংশের সাথে তো অবশ্যই গুণ। তুমি দেখতে পারোনি, এই যে এখানে 3 একটা আছে, ঠিক আছে? উজ্জ্বল নাই, নিম্নই আছে। এই দেখো, ঠিকই আছে কিন্তু তোর চোখের ভুল। হয়েছে, অনেক গবেষণা হয়েছে একটা থিওরি নিয়ে। ইকুয়াল টু, এই পর্যন্ত বুঝাইতে পারছি। এই যে 3 যেগুলা ছিল ওদের একত্র করলাম, আর এই যে ডেউ ডেউ অংশটুকু একত্র করলাম, করছি। এইবার দেখো এই লাইনে ম্যাথ মোটামুটি ছোট হয়ে যাবে। 3 sin x মাইনাস সাইন 3x প্লাস, এইখানে একটু খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশ, সাইন অফ এইখানে 240 আছে, এইখানে 120, মিলে না কিন্তু। যদি মিলতো তাহলে সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a প্লাস বি তো। এখানে ওই যে ওই সূত্র যায় না, সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি, ওইখানে কোনো সূত্রই যায় না। বুঝি নাই কোন সূত্রের কথা বলতেছি? সাইন অফ a প্লাস বি প্লাস সাইন অফ a মাইনাস বি হইলে 2 sin a cos b এর একটা সূত্র যাইতো, এখানে যায় না এই সূত্র। তাহলে এই যে এই সম্পূর্ণ অংশটুকুকে সি ধরো, এই সম্পূর্ণ অংশকে ডি ধরে ফেলো, তাইলে একটা সূত্র যাবে। তাইলে 2 sin c প্লাস d বাই 2, এই যে এই 3টাকে কি করব? এইভাবে রেখে দিব, ইনটু 2 sin c প্লাস d, তাহলে 240 ডিগ্রি প্লাস x, এটা হচ্ছে c প্লাস 120 ডিগ্রি প্লাস x, c প্লাস d ডিভাইডেড বাই 2। এবং আরেকটা কি হবে? sin c প্লাস sin d এর সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, cos না আরেকটা cos c মাইনাস d বাই 2। তাহলে c কত? 240 ডিগ্রি প্লাস x মাইনাস 120 ডিগ্রি মাইনাস x ডিভাইডেড বাই 2। এটা মাইনাস কেন হয়েছে বুঝতে পারছো তো? c মাইনাস d, তাহলে d দুইটা আছে, দুইটার আগে কি হবে? মাইনাস। সূত্র বুঝাইতে পারছি? এবার আসো এইখানে আসো, মাইনাস সাইন 360 ডিগ্রি মানে কত? সাইন 360 ডিগ্রি মানে এই যে এই ঘর 360 প্লাস থিটা, কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগে, অল পজিটিভ, 360 জোড় গুণিতক, তাই না? তাহলে সাইন 3x কি হবে? সাইন 3x। এখানে আরেকটা মাইনাস 720, তো এই ঘরই তো 720, তাই না? 720, তাহলে এটাও প্রথম চতুর্ভাগে, তাহলে এটাও সাইনই থাকবে, সাইন 3x। এই বুঝাইতে পারছি? দেখো বোঝা যায় কিনা। হ্যাঁ, দেখাও যায়, বোঝাও যায়। শোনাও যায়। এইবার দেখো পরের টুকু, ইকুয়াল টু 1/4 3 sin x মাইনাস সাইন 3x প্লাস, এটাকে 3 দুগুণে 6, এখানে সাইন, এখানে আমি একটু জাম্প করব, 240 আর 120 যোগ করলে কত হয়? 360। তাহলে 360 আর x যোগ করলে কত হয়? 2x ডিভাইডেড বাই 2। উপর থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে কত হয়? 180 প্লাস x, উপরের যে কমন নেওয়া 2 এবং নিচের 2 কাটা যায়। এই জায়গায় যদি একটু জাম্প না করো তাহলে ম্যাথ অনেক বড় হবে। বুঝাইতে পারছি? এবার আসো cos এর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? cos দেখো 240 প্লাস x মাইনাস x প্রথমত কাটা যায়, cos এর ক্ষেত্রে প্লাস x মাইনাস x কাটা যায়। 240 থেকে 120 গেলে কত থাকে? 120। 120 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত হয়? 60। এই যে এখানে cos 60 ডিগ্রি, তাহলে এইটুকুর কাজ শেষ। মাইনাস এখানে কত আছে?
সাইন 3x আর এখানে আরেকটা মাইনাস সাইন 3x, তাহলে মাইনাস 2 সাইন 3x। বুঝো কিন্তু এই পর্যন্ত যদি ভুল করি কোথাও তাহলে কিন্তু সর্বনাশ। ইকুয়াল টু এত বড় ম্যাথ, এটা ভুল ধইরা করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে দেখো 3 সাইন x মাইনাস সাইন 3x প্লাস এখানে থাকলো 6 সাইন 180 ডিগ্রি প্লাস x। প্রথমত সাইনের জায়গায় সাইনই থাকবে, এক্স এর জায়গায় এক্স থাকবে, কিন্তু একটা মাইনাস হবে এবং cos 60 ডিগ্রির মান কত? হাফ। এই সাইন 180 ডিগ্রি প্লাস এক্স বুঝি নাই, এটা যে মাইনাস সাইন এক্স হয় বুঝতে পারছি তো, তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা cos 60 এর মান কত বসাইছি? হাফ বসাইছি। তাহলে এখানে কত আছে? মাইনাস 2 সাইন ইনটু 3x। এইবার কিছু কাজ করো, এই 2 দ্বারা এইটাকে কাটলে কত হবে? 3। এইবার দেখো তো মনে হয় মিলার কাছাকাছি, 1/4 3 সাইন x মাইনাস, নিচে কি দেখা যায়? একটু না বেশি করে নামাই দেই, আরেকটা লাইন যদি লেখা লাগে। দেখো এবার দেখো এইখানে কত? মাইনাস সাইন 3x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে না? মাইনাস 3 সাইন x মাইনাস 2 সাইন 3x। কেমন কেমন লাগতেছিল তাই না? কিন্তু দেখো প্লাস 3 সাইন x মাইনাস 3 সাইন x কাটা যায়, মিলে গেছে, ইকুয়াল টু। তাইলে 1/4 ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস সাইন 3x আর এখানে আছে দুইটা, তাইলে মাইনাস 3 সাইন 3x ইকুয়াল টু, এই মাইনাস 3টা বাইরে বের করে দেই, তাইলে মাইনাস 3 ডিভাইডেড বাই 4 সাইন 3x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু শো। এ রে, বুঝাইতে পারছি? এটা এই পজিশনে আসা না মিললে খুব কষ্ট লাগতো। ঝামেলা আছে স্যার। এই যে এইবার তুলে নাও, আরেকটু করলে তো একদম প্রশ্ন সহ পুরাটাই আসে। সুন্দর করিয়া তুলো, বুঝাইতে পারছি? তার মানে পাওয়ার কিউব থাকলে প্রত্যেকটা ম্যাথ সেম ভাবে হবে, কোনো ব্যতিক্রম নাই, শুধু ম্যাথ গুলা একটু তুলনামূলক বড় হবে। এই ম্যাথ গুলা সৃজনশীলের কততে আসতে পারে? তাহলে এই ম্যাথ গুলা আসতে সৃজনশীলের 4 নাম্বারের জন্য আসবে। কথা বুঝাইতে পারছে? আচ্ছা, এই ম্যাথটা অলরেডি যে ম্যাথটা আমরা করলাম এটা রুয়েট 11-12 তে আসছে এবং অনেকবার বোর্ডে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছি? তুলো। আজকের জন্য তারা মোহাম্মদ তুলে এই নিয়মে আরেকটা ম্যাথ দেখা যাক, সেটা হচ্ছে 8-এর 6 নাম্বার ম্যাথটা দেখা যাক। এখানে তোমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে আগের ম্যাথের মতোই। তো তোমার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এই যে cos কিউব 2x, এই পার্টটা হচ্ছে রাইট সাইড, এইটা তোমার মিলাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করব, কাজ করে রাইট হ্যান্ড সাইড মিলাবো। এর আগে এই ম্যাথের জন্য দুইটা সূত্র একটু জেনে থাকা দরকার। এক নাম্বার সূত্র হচ্ছে, যদি তোমাকে বলে 4 সাইন কিউব x আরেকটা হচ্ছে 4 cos কিউব x ইকুয়াল টু সাইন কিউব x এবং cos কিউব x এর সূত্রটা আমরা তো ওই যে থেকে জানি, সাইন 3x cos 3x থেকে জানি। তো সূত্রটা তুমি যদি 4 সাইন কিউব x এবং cos কিউব x এর মাধ্যমে মনে রাখো তাইলেও সূত্রটা মনে রাখা কিন্তু সুবিধা হয়। তাহলে যে এখানে কি হয়, 3 sin x মাইনাস সাইন 3x, আর cos এর ক্ষেত্রে হয় 3 cos x মাইনাস এর জায়গায় হয়ে যায় প্লাস cos 3x। এই তো সূত্র, এই দুইটা সূত্রের সাহায্যে এই ম্যাথটা আমরা শেষ করে ফেলবো। তাহলে চলো করা যাক। প্রথমত আমার একটা 4 আনতে হবে, সো ইকুয়াল টু 1/4 দ্বারা ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 4 দ্বারা গুণ করে দাও, 4 cos কিউব x ইনটু cos 3x প্লাস 4 sin কিউব x ইনটু sin
3x। আমি লেফট সাইড নিয়ে কাজ শুরু করছি, সো এই যে এখানে লেখা থাকলো লেফট সাইড ইকুয়াল টু, এখন কি করা যাবে বলো তো? এখন এই যে সূত্রটা বসাই দিব, 1/4 4 cos কিউব x এর সূত্রটা ফার্স্টে আছে, তাহলে 3 cos x প্লাস cos 3x, এর সাথে গুণ অবস্থায় আছে cos 3x থাকলো, প্লাস 4 sin কিউব x, 4 sin কিউব x এর সূত্র হচ্ছে 3 sin x মাইনাস sin 3x, এর সাথে গুণ অবস্থায় আছে একটা sin 3x। এই তো বসানো শেষ, ইকুয়াল টু 1/4। এবার কি করা যায় দেখো, 3 cos x প্লাস cos 3x ইন্টু cos 3x, এদের মধ্যে কোনো সূত্র যায় না, তাহলে একটু গুণ করে দেওয়া যাক। তাহলে cos 3x এর সাথে 3 cos x যদি গুণ হয় তাহলে কি হবে, 3 cos 3x ইন্টু cos x, বড়টাকে আগে লিখলাম ছোটটাকে পরে লিখলাম, প্লাস cos 3x এবং cos 3x গুণ হলে cos স্কয়ার 3x, এখানেও গুণ করে দাও, প্লাস 3 sin 3x এবং sin x গুণ করলে sin 3x sin x হবে, বড়টা আগে লিখলাম ছোটটা পরে লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস sin 3x sin 3x গুণ করলে হয়ে যাবে sin স্কয়ার 3x। এবার ঘটনা হচ্ছে এই যে এই দুইটাকে একত্র করা যাক, cos স্কয়ার 3x sin স্কয়ার 3x কে একসাথে করি, বাকি cos 3x cos x sin 3x sin x কে একসাথে করা যাক, তাহলে দেখো একটা সূত্র চলে যায় 1/4, তাহলে প্রথমে লিখে দিলাম cos স্কয়ার 3x, cos স্কয়ার 3x মাইনাস sin স্কয়ার 3x লেখা শেষ, প্লাস এখানে একটা 3 একটু আমি কমন নিয়ে নেই, 3 যদি কমন নেই তাহলে থাকবে cos 3x ইন্টু cos x প্লাস sin 3x ইন্টু sin x। এই তো দেখো এখানে একটা সূত্র চলে গেল, cos a cos b প্লাস sin a sin b, cos of a minus b, যেহেতু প্লাস আছে তাহলে cos of a minus b এর সূত্র চলে গেছে, ইকুয়াল টু 1/4। এইবার একটু ভালো করে লক্ষ্য করো তো, এইখানে একটা সূত্র কি চলে গেছে না, এই অংশটুকু কি একটা সূত্র যায় না, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কার সূত্র, cos 2a এর সূত্র, cos 2a এর সূত্র কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে আমি কি লিখতে পারি না cos 2 এর মান হচ্ছে এখানে 3x, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে আমি লিখতে পারি cos 2a, কি লিখতে পারি cos 2a প্লাস প্লাস 3 ইনটু এখানে লিখতে পারি cos অফ a মাইনাস b, এখানে b হচ্ছে x, এই তো ব্র্যাকেট শেষ, ইকুয়াল টু 1/4, এখানে কত থাকে cos 3 দুগুণে 6 6x প্লাস হচ্ছে 3, এখানে কত থাকে দেখো তো cos 2x, cos 2x। এইবার ঘটনা কি ঘটছে দেখো, তুমি যদি এই সূত্রের দিকে তাকাও তোমাকে তো cos কিউব 2x প্রমাণ করতে হবে, cos কিউব 2x প্রমাণ করতে হবে, এখানে তো আসে না, এখানে আসছে 6x এবং 2x। একটু এদিকে তাকাও তো, এই যে আমি এই সূত্রটাকে যদি এখানে আনি 4 cos কিউব x ইকুয়াল টু 3 cos x প্লাস cos 3x। আচ্ছা, এইখানে যদি x থাকে তাহলে 3 এর সাথে x ই থাকে, কিন্তু cos এর সাথে শুধু থাকে 3x, 3 cos এর সাথে শুধু x, শুধু cos এর সাথে 3x। এবার দেখো তো এখানে 3 cos এর সাথে কি আছে 2x আছে, এটাকে যদি আমি পরের লাইনে একটু গুছাই 1/4 3 cos x, এই 2x কে আমি x ধরলাম, প্লাস শুধুমাত্র cos এর সাথে থাকে 3x, শুধু cos এর সাথে 3x থাকে, তো 6x কে আমি কি লিখতে পারি 3 ইনটু 2x লিখতে পারি। তো এই লাইনটাতে যখন আমি কাজ করব, আমার যখন জানা থাকবে এই লাইনটাতে আমি 6x না লিখে 3 ইনটু 2x লিখতে পারি। এখন মনে করো এই লাইনে আমার মাথায় নাই, তখন এই লাইনে আসার পরে তুমি কাজটা করবা। এইবার ঘটনা কি, তাইলে এই দেখো 2x কে আমি কি ধরে ফেলছি x ধরে ফেলছি, 2x কে x ধরে ফেলছি, তাহলে কি হইছে 3 cos x, 3 cos x প্লাস cos 3x, cos 3x, 3 into 2x x, তার মানে কি আমি লিখতে পারি 1/4 into 4
cos কিউব x, x মানে কি 2x কে যেহেতু আমি x ধরছি, তাহলে এই 4 কেটে দিলে তুমি কি বলতে পারো না cos কিউব 2x ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড, দেখানো হয়ে গেল। দেখো তো বোঝা যায় কিনা। জটিল কিছু কি করলাম আমরা? খুব সহজ না বিষয়টা? তাহলে এই ধরনের কিউব রিলেটেড যতগুলো আসবে সবগুলা কিউবের সূত্র ভাঙবা। এরপরে যাদের সাথে sin of a plus b sin of a minus b অথবা cos of a plus b cos of a minus b এর সূত্র নেওয়ার সম্ভাবনা আছে ওদেরকে একত্র করব, বাকিদের আলাদা করে কাজগুলো করব। আগের ম্যাথ আর এই ম্যাথ তো দেখলা, বাকি সবগুলো অনুরূপ ক্যাটাগরির, বাকিগুলো SW করে ফেলবা। দেখো এই চ্যাপ্টারের পরবর্তী টাইপ এবং খুবই গুরুত্বপূর্ণ টাইপ 9 এর 1 নাম্বার। এই ম্যাথগুলো সৃজনশীলের ঘতে প্রচুর আসে। সৃজনশীলের ঘ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো। এখানে দেখো দেওয়া আছে sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু a cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। তোমাকে কিন্তু ম্যাথ বলেই দেওয়া আছে তোমাকে কি করতে হবে। দেখো b এর নিচে a আসবে, বিয়োজন যোজন হবে। b এর নিচে a আসবে, বিয়োজন যোজন হবে, কাজ শেষ। তাহলে এখানে b আছে, এখানে a আছে, এখানে। তাহলে তুমি এইটাকে যদি সমীকরণ 1 চিন্তা করো, এইটাকে যদি সমীকরণ 2 চিন্তা করো, চিন্তা করতে পারো, সমস্যা নাই তো। তাহলে b এর নিচে a নিয়ে আসো, তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ যদি করতে পারো, তাহলেই তো b এর নিচে a চলে আসলো। 2 নংকে 1 নং দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে আগে 2 নং লেখো। 2 নং এ কি আছে? cos আলফা প্লাস cos বিটা ডিভাইডেড বাই 1 নং এ আছে হচ্ছে sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু b ডিভাইডেড বাই a। এখন বিয়োজন যোজন করার আগে তুমি একটা বিষয় খেয়াল করো, বর্গ করতে হবে, কারণ b স্কয়ার এবং a স্কয়ার আলাদা আলাদা স্কয়ার অবস্থায় আছে। এখন যদি তুমি বর্গ করে দাও তাহলে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার আসবে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, মাঝখানে 2ab একটা টার্ম চলে আসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি এদেরকে cos c প্লাস cos d sin c প্লাস sin d এর সূত্রতে ভাঙায় দাও। তাহলে দেখো cos আলফা প্লাস বিটা, তাহলে cos c প্লাস cos d এর সূত্র কি? 2 cos c প্লাস d বাই 2 আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d বাই 2, 2 cos c plus d by 2 cos c minus d by 2। আর sin এর ক্ষেত্রে হচ্ছে 2 sin c plus d by 2, কিন্তু এখানে হয়ে যাবে cos c minus d by 2 ইকুয়াল টু, বাম সাইডে তো কোনো কাজই করি নাই, সো b ডিভাইডেড বাই a ইকুয়াল টু, দেখো a2 কাটা যাবে, cos আলফা মাইনাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 কাটা যাবে, থাকবে হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2। কিন্তু তুমি এটাকে চাইলেই cot আলফা প্লাস বিটা বাই 2 লিখতে পারো, কিন্তু তোমার অ্যানসার দেখো cos এই চাইছে, সুতরাং cot এ যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এইখানে কি লেখা যায়? cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু b বাই a। এখন তুমি কি দেখতে পারতেছো না যে তোমাকে এখানে বর্গ করতে হবে? তাহলে এই লাইনেই বর্গটা করে দাও। তাহলে cos কে বর্গ করলে cos স্কয়ার, sin কে বর্গ করলে sin স্কয়ার, b কে বর্গ করলে b স্কয়ার, a কে বর্গ করলে a স্কয়ার। একটা সাইড নোট দিয়ে দিও বর্গ করে। এখন দেখো তো তোমার অ্যানসার চাইছে cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা, সো tan থিটায় তো যাওয়াই যাবে না, আর b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে ওই যে তোমাকে b এর নিচে a আনতে বলছিল, আমি b এর নিচে a নিয়ে আসছি, সূত্র বসাইছি। এখন তোমাকে বিয়োজন যোজন করতে বলছে না, এখন তো তুমি বিয়োজন যোজন করবা, সব তোমার ম্যাথের মধ্যে বইলা দিছে, তুমি জাস্ট কাজটা করতে থাকবা। তাহলে এখানে যদি তুমি বিয়োজন যোজন করো, তাহলে লব বিয়োগ হর cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, নিচে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। এই হইলো তোমার বিয়োজন যোজন। এবার একটু সাইডে চলে আসা যাক। এখন দেখো এই যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা তো হচ্ছে
অভেদের সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হর যদি আমার 1 হয়ে যায়, এই সম্পূর্ণ হর কি হয়ে যাবে 1, তাহলে তো হর লেখার দরকার নাই, তাহলে লবটা লেখো। লব হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে ম্যাথ হয়ে গেছে, কারণ ডান সাইডে অ্যান্সার চলে আসছে। তাহলে বাম সাইডে ছোট্ট একটু কাজ আছে, কাজটা দেখো। cos এর সাথে থিটা হিসাবে যা আছে, sin স্কয়ারের সাথেও থিটা হিসাবে তাই আছে। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা কার সূত্র? cos 2 থিটার সূত্র। cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে সূত্রটা বসাই দাও, cos 2a, এখানে এর জায়গায় কত আছে? আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন দেখো এই 2 যদি কেটে দাও তাহলে কি থাকে? cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এইটাই তো তোমাকে প্রমাণ করতে বলছে, তাই না? তাইলে লিখে দিতে পারবা হচ্ছে প্রুফড। আমি কি বোঝাইতে পারছি? তোমাকে ম্যাথ তারাই বলে দিবে তোমাকে কি করতে হবে, ওইটা দেখে দেখে অগ্রসর হবা, মিলে যাবে। খুবই সিম্পল বিষয়গুলো। এটা হয়ে গেলে পরবর্তী ম্যাথে যাওয়া যাক। দেখো 9-2 নম্বর ম্যাথটা, sin of x plus sin x plus sin y এর মান দেওয়া আছে a, sin cos x cos y এর মান দেওয়া আছে b। তোমাকে প্রমাণ করতে বলছে sin of x minus y by 2, sin of x minus y by 2 equal to plus minus half root over 4 minus b square minus b square। বিষয়টা খেয়াল করো, ডান সাইডে রুট আছে আবার বর্গ আছে, তার মানে আমাকে যা দেওয়া আছে এখানে কিন্তু কোনো স্কয়ার নাই। সো মোটামুটি শিওর যে এখানে স্কয়ার করতে হবে এবং sin of a minus b আনতে হবে। দেখো sin of half x minus y, তো sin of a minus b বিভিন্ন ভাবে আনা যায়। প্রথমত বর্গ করতে হবে। এখন sin of x plus sin of y কে বর্গ করা, cos of x plus cos y কে বর্গ করলে এখানে a স্কয়ার আসবে, এখানে b স্কয়ার আসবে। আচ্ছা, বর্গ করার পরে কি করা যায়? আচ্ছা, এইখান থেকে sin স্কয়ার x cos স্কয়ার x sin স্কয়ার y cos স্কয়ার y কাটা যাবে। হ্যাঁ, বর্গ করে যোগ করে দেওয়া যায়। তাহলে এই কাজটা তুমি আলাদা আলাদা ভাবে করতে পারো। 1 নং বর্গ করলা, 2 নং বর্গ করলা, পরে সমীকরণ 1 ও 2 যোগ করে দিলা, সমস্যা নাই। আমরা যদি একবার এই কাজটা করি, 1 নংকে বর্গ করব, 2 নংকে বর্গ কইরা এই যে এরকম যোগ করে দিব, তাহলে দেখো তো কি হয়। অতএব sin x plus sin y whole square plus cos x plus cos y whole square equal to a square plus b square। এই দেখো a square plus b square মিলে গেছে। এখন সূত্রটা ফেলে দাও, sin স্কয়ার x plus 2 sin x sin y প্লাস sin স্কয়ার y, এই হচ্ছে একটা সূত্র। এইখানে সূত্রটা কি হবে? cos স্কয়ার x প্লাস 2 cos x cos y প্লাস cos স্কয়ার y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমি মনে মনে যে হিসাবটা করছিলাম সেইটা একটু বসাই দেব এক লাইনে। এই যে sin স্কয়ার x এর সাথে যোগ অবস্থায় আছে cos স্কয়ার x, তাহলে এর পরিবর্তে কি পাইলাম? একটা 1 প্লাস এইখানে দেখো sin স্কয়ার y, এটার সাথে যোগ অবস্থায় আছে cos স্কয়ার y, এইখান থেকেও পাবো একটা 1, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই দুইটা সূত্র বসাই দিতে পারছি। প্লাস এইখানে যদি 2 কমন নাও, 2 কমন নিলে কি পাও? cos x cos y টাকে আগে লিখি, কারণ সূত্র হচ্ছে cos x cos y এর মাধ্যমে, cos x cos y প্লাস sin x sin y। এখন cos x cos y আগে লিখবো, এটা কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি যদি শুধু sin থাকে, যদি শুধু cos এর সূত্র থাকে, মানে শুধু cos অথবা sin, সেই ক্ষেত্রে cos উভয় ক্ষেত্রেই আগেই হয়। আর যদি sin cos মিলানো থাকে সেই ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার না। এতবার এই 1 1 যদি যোগ করো তাহলে কত হয়ে যায়? 2 প্লাস 2 cos x
cos y plus sin x sin y, cos x cos y plus sin x sin y, সূত্রটা হচ্ছে cos of x minus y, কারণ এখানে প্লাস আছে সো মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্রটা কি হবে? cos of x minus y ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। এত বার এখন ঘটনা হচ্ছে ম্যাথ অলমোস্ট মিলে গেছে। আমার এতগুলা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমি cos নিয়ে আসছি, থিটাও মিলে গেছে, x minus y আমাদেরও x minus y চলে আসছে, কিন্তু এইখানে আছে হচ্ছে sin, আমাদের আছে হচ্ছে cos। এবার বর্গ ছাড়া sin থেকে cos এ কনভার্ট করার সূত্র একটা আমরা পাইছি, সেটা কি? সেটা হচ্ছে ওই যে ত্রিকোণমিতির বাবা সূত্রটা কথা বলছিলাম না, ত্রিকোণমিতির বাবা সূত্রটাতে যাব। তো আমি একটু 2 কমন নিয়ে নেই, তাহলে 1 প্লাস cos অফ x মাইনাস y, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, 1 প্লাস থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এতবার 2, তাহলে দেখো 2 cos স্কয়ার x ইকুয়াল টু কি লেখা যায়? 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x, 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। এখন ঘটনা হচ্ছে এখানে তো প্লাস চিহ্ন আছে, সো এটার পরিবর্তে লেখা যায় ইনটু 2 cos স্কয়ার x, x বলতে x মাইনাস y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার প্রমাণে নিতে হবে sin, তাহলে এই যে এখানে আবার অবেদের সূত্র ইউজ করতে হবে, কিন্তু এই 2 দুগুণে 4, এই 4 যদি ওই সাইডে চলে যায়, এই 2 দুগুণে 4 ওই সাইডে চলে গেলে ভাগ হয়ে যায়, তাহলে আমি লিখতে পারি cos স্কয়ার x মাইনাস y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। এতবার cos স্কয়ার কে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার x মাইনাস y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। কথা কি বোঝাইতে পারলাম? এইবার দেখো 1 কে ডান সাইডে পাঠিয়ে দিলে মাইনাস হয়, কিন্তু সাইন এর আগেও মাইনাস থাকে, তো এই কাজটা আমি এক লাইনে করব। কি কাজটা করব? সাইন কে ডান সাইডে নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার কে বাম সাইডে আনবো, অথবা সহজ কথায় 1 কে বাম সাইডে নিয়ে মাইনাস দ্বারা গুণ করে দিব। তাইলে দেখো কি হয়? sin স্কয়ার x মাইনাস y, sin স্কয়ার x মাইনাস y, sin স্কয়ার x মাইনাস y ইকুয়াল টু 1 ওই সাইডে যা মাইনাস হওয়ার কথা ছিল 1 হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। ঘটনা কি ঘটাইলাম? sin ওই সাইডে নিলাম, 4 a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4 বাম সাইড আনলাম। এবার দেখো কি হয়? sin স্কয়ার x মাইনাস y ইকুয়াল টু লসাগু হয় 4, তাহলে 4 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এত বা sin স্কয়ার কে যদি আমি বর্গমূল করে দেই, তাহলে x মাইনাস y ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। এবং বর্গমূল করলে অবশ্যই একটা প্লাস মাইনাস চিহ্ন সামনে দিতে হয়। এত বা তাহলে sin x মাইনাস y ইকুয়াল টু, এই যে 4 এর বর্গমূল হচ্ছে 1/2, এটাকে সামনে নিয়ে আসলাম, রুট ওভার 4 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। কিন্তু sin অফ x মাইনাস y আসলো আমাদের sin অফ হাফ। আমি কি প্রশ্ন তুলতে ভুল করছি? একটা সেকেন্ড একটু চেক করে নেই। কোশ্চেন তোলা ঠিক আছে, এইখানে হাফ x মাইনাস y সবই ঠিক আছে, আমি একটা জায়গায় সূত্র নিতে ভুল করছি। সূত্রটা আমি যদি তোমাকে বোঝাই তাইলে হচ্ছে সূত্রটা কি? 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। তো আমার এখানে আছে 1 প্লাস cos a, আমার এখানে কি আছে? 1 প্লাস cos a, এখানে তো 2 নাই, তাইলে এটা হচ্ছে স্টেপ 2 এর সূত্র, যে সূত্রটা এখনো তোমাদের আলোচনা করা হয় না, এটা 7.4 এ আলোচনা করা হয়। সেই ক্ষেত্রে সূত্রটা হয় হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2 ইকুয়াল টু 1 প্লাস cos a, 1 প্লাস cos a। তাহলে এই যে cos স্কয়ার a বাই 2 হবে, এখানে x ডিভাইডেড বাই 2 হবে। আরেকটু সহজে বোঝাই, আরেকটু সহজে বুঝাবো কিভাবে? দেখো মনে করো যে সূত্রটা তো হচ্ছে এই যে 2 cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cos 2a। এখন মনে করো এখানে যদি a থাকে, 2 যদি না থাকে, তাহলে কি ঘটনা ঘটানো যায়? এই যে এই কাজটা করা যায়, 2 ইনটু a বাই 2।
তাইলে আমি সূত্রটা লিখতে পারবো, এই যে 2 cos স্কয়ার এর পরিবর্তে 1 প্লাস cos 2a, এখানে যেহেতু 2 নাই এই জন্য মনে করো একটা 2 দ্বারা গুণ ইনটু a বাই 2। তো ওই 2 এর জন্য সূত্র চলে যাবে, আমরা তো সূত্রটা এই দিক থেকে রিভার্স করতেছি। তাইলে দেখো ঘটনা কি হয়, সূত্র মিলানোর জন্য এইখানে একটা 2 লেখা যায় 2 ইনটু x মাইনাস y বাই 2। তাহলে এই 2 কাটা যাবে, পরের লাইনে হবে এই যে এখানে শুধু। তার মানে ঘটনা কি, ঘটনা হচ্ছে যদি এই রকম থাকে 1 প্লাস cos 2 ইনটু x, এখন মনে করো শুধু x আছে, আমি সূত্র জানি হচ্ছে 2x এর জন্য, কিন্তু আমার কাছে কি আছে, শুধু x আছে। তখন আমি কি করতে পারি, তখন আমি একটা 2 বাহির থেকে আনতে পারি এবং x কে 2 দ্বারা যদি কাটা দেই তাহলে তো x ই থাকে, এইটার পরিবর্তে লেখা যায় 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2। অথবা আমরা যখন স্টেপ 3 করব তখন দেখবে এটা সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে কি, যেমন আমরা sin 2 এর সূত্র কি পড়ে আসছে, sin 2a = 2 sin a cos a, যদি শুধুমাত্র sin a থাকে এটাকে লেখা যাবে 2 sin a বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2। এইভাবে এই সূত্রগুলো আমরা দেখব, সমস্যা নাই, পরবর্তী ক্লাসে দেখব। এর জন্য এখানে একটা 2 হবে, এই 2টা এইখানে সামনে হাফ হিসাবে চলে আসবে, এখানেও হাফ হিসাবে সামনে থাকবে, sin স্কয়ার হাফ হিসাবে থাকবে। এই তো প্রমাণিত, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে সূত্রটা, ওই সূত্রটা 7.4 করতেছি তো আমরা, পরের ক্লাসে আলোচনা করব, 7.5 ক্লাসে আলোচনা করব যে এখানে সরাসরি x মাইনাস ওয়াই বাই 2 কিভাবে আসে, এটা সরাসরি আনার সিস্টেমও আমরা আলোচনা করব। দেখো বুঝতে পারছো কিনা, তুলো। দেখো 9-4 নাম্বার আজকের ক্লাসের শেষ ম্যাথ। আগের ম্যাথ আর এই ম্যাথ, এই দুইটা ম্যাথ সেম ক্যাটাগরির এবং এই দুইটা ম্যাথকে দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করা যায়। এক নাম্বার পদ্ধতিটা কি, তুমি রাইট হ্যান্ড সাইডে দেখো, এখানে যোজন বিয়োজনের কোনো সিস্টেম নাই, কারণ এই যে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার n স্কয়ার প্লাস b স্কয়ার যোজন বিয়োজনের ফরম্যাটে নাই। তাহলে আমি কি করব, যেহেতু বর্গ করতে হবে, বর্গের ব্যাপারটা তো বুঝতে পারতেছো, তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 কে বর্গ করে যোগ করে দিব, যেটা আগের ম্যাথে করছি, এই ম্যাথেও হুবহু সেম ভাবেই হবে। আরেকটা নিয়ম আছে, দেখো সমীকরণ 1 নম্বরে এটা হচ্ছে sin c sin d cos c cos d, তো sin c প্লাস sin d cos c প্লাস cos d এর সূত্র দিয়ে বর্গ করা যায়, বর্গ করার পরেও তুমি যোগ করতে পারো, একই ঘটনা ঘটবে। তাইলে ঘটনা যেহেতু একই ঘটবে, আমি কি এটা একটু বিপরীত নিয়মে করাই দেখব। তাহলে প্রথম নিয়মটা কি, এটা তোমাদের জন্য HW হচ্ছে ওই নিয়ম, দুইটা নিয়মই শেখা উচিত। HW হচ্ছে 1 নংকে বর্গ করব প্লাস 2 নংকে বর্গ করব, যোগ করে দিব, যোগ করলে ওই যে cos f, এই যে একটা পর্যায়ে 1 প্লাস cos of x, x এর এখানে তো হচ্ছে থিটা, থিটা মাইনাস সাই, এই যে এই ধরনের প্রবলেম আসবে, থিটা মাইনাস সাই ইকুয়াল টু এই সাইডে আসবে হচ্ছে তোমার ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, লাস্টের অংশটুকু হয়ে যাক। তাহলে 2 ইনটু 1 প্লাস cos থিটা মাইনাস সাই, এই সম্পূর্ণ অংশটুকুকে যদি আমি x ধরি তাহলে আমি সূত্র কি লিখতে পারি, 2 cos স্কয়ার থিটা মাইনাস সাই, সরি এটা সাই না এটা ফাই বাই 2, এই অংশকে যদি x ধরি তাহলে সরাসরি সূত্র লেখা যায় ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো 4 ওই সাইডে যায় যদি ভাগ হয়ে যায়, আর এই cos স্কয়ার কে আমি কি করতে পারি, 1 ডিভাইডেড বাই sec স্কয়ার লিখতে পারি না, পরের লাইনে লিখি cos স্কয়ার থিটা মাইনাস সাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 দুগুণে 4, ওই সাইডে যা ভাগ, এটাকে উল্টাই দিলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস সাই বাই 2, থিটা তো উল্টাবে না, উল্টাবে শুধু অনুপাতটা, এই সাইডে উল্টাই যাবে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। sec স্কয়ার কে কি লেখা যায়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec থিটা থেকে যদি tan থিটায় যাইতে চাও, তাহলে sec স্কয়ার থিটা থেকে যদি tan স্কয়ারে যাইতে চাও, সূত্রটা কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি tan থিটা লিখতে চাই, তাহলে হচ্ছে আমি কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অথবা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো মিলে গেছে, tan থিটা ইকুয়াল টু, একবারে রোড করে দাও, লসাগু করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে লসাগু, 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার
শুড। আল্লাহ এখানে বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন আসবে। তাহলে কি সমীকরণ 1 এবং 2 যোগ করব, দুইটা সূত্র বসাবো, সূত্র বসানোর পরে যোগ বিয়োগ করলে কিন্তু এই লাইন আসবে। পরবর্তী অংশ আমি করে দিলাম। তাহলে আগের ম্যাথের মতো অনুরূপ ভাবে তোমরা HW করবা। এখন যে নিয়মটা দেখাবো এই নিয়মে আগের ম্যাথে হবে, এই ম্যাথে হবে। তার মানে দুইটা নিয়মই তোমার জানা হইলো। এর জন্য কি করলাম, একটা ম্যাথ এক নিয়মে দেখাইলাম, এর ম্যাথটা অন্য নিয়মে দেখাইতে। দেখো এটা কিন্তু অ্যান্সার মিলে গেছে অলরেডি। কিন্তু এইটাকে ওই যে sin c প্লাস sin d, কারণ তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি উভয় পক্ষ বর্গ করে দিলাম এরপরে যোগ করলাম, আমি sin c sin d এর সূত্র যাচ্ছে, cos c cos d এর সূত্র যাচ্ছে, এইটা কেন বসাইতে পারবো না? এইটাও বসাইতে পারবা। দেখো তাহলে এই যে 1 নং থেকে যদি নাও sin থিটা প্লাস sin phi ইকুয়াল টু a, এত বা sin c প্লাস sin d এর সূত্র কি 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a। যেহেতু বর্গ করতে হবে বর্গ করে দাও, 4 sin স্কয়ার থিটা প্লাস phi ডিভাইডেড বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস phi ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার। আবার এটা গেল একটা। আবার এই যে cos থিটা, তাহলে এটা আমি সরাসরি সূত্র লিখে না, একটা লাইন করি, একটা লাইনের জন্য আর কি হবে, cos থিটা প্লাস হচ্ছে cos phi ইকুয়াল টু b, এতবা cos c প্লাস cos d এর সূত্র কে বলতে পারবা? cos c প্লাস cos d সব থেকে সহজ সূত্র 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু b। এবার এটাকেও যদি উভয় পক্ষ বর্গ করে দাও তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস phi ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস phi ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু b স্কয়ার। তাহলে বর্গ করে দিলাম, বর্গ করে দিলাম। এখন ঘটনা কি করতে হবে, এবার যদি সমীকরণ 1 এবং 2 যদি তুমি যোগ করে দাও তাইলেই তো হয়ে যায় যে a স্কয়ার এবং b স্কয়ার মিলে যায়। তাহলে 1 এবং 2 যদি যোগ করে দাও কোনো সমস্যা কি? তাহলে এইটার নাম দিলাম সমীকরণ 1, এইটার নাম দিলাম সমীকরণ 2। তাহলে তুমি লেখো 1 ও 2 নং যোগ করে, 1 ও 2 নং যোগ করে। আগের ম্যাথটা কি করছিলাম, সরাসরি 1 বর্গ করছি এবং 2 বর্গ করে যোগ করে দিছি। এর জন্য থিটা প্লাস সাই বাই 2 মানে c প্লাস d বাই 2, আগের ম্যাথের ক্ষেত্রে x মাইনাস y বাই 2, এটা আসে নাই। এটা আসছে কি ওই যে cos এর সূত্র থেকে আনা লাগছে, যে সূত্রটাতে আমরা ভুল করে ফেলছিলাম ওই সূত্র থেকে আনা লাগছে। এখন এই পদ্ধতিতে করলে সূত্র অটোমেটিক ভাবে মানে থিটার মান অটোমেটিক ভাবে তোমার ভগ্নাংশতে চলে আসবে, টেনশন করতে হবে না। তাহলে দেখো এখানে 4 sin স্কয়ার cos স্কয়ার, এখানে 4 cos স্কয়ার cos স্কয়ার, তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস সাই বাই 2 cos স্কয়ার থিটা মাইনাস সাই বাই 2, এই যে মাইনাসেরটা কমন যায়, তাহলে একটা 4 কমন যায় এবং cos স্কয়ার থিটা মাইনাস phi বাই 2 এটা কমন যায়। কমন গেলে এখান থেকে কি থাকে, sin স্কয়ার থিটা প্লাস phi বাই 2 প্লাস cos স্কয়ার থিটা প্লাস phi বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে এটা আর এটা যোগ করছে, যোগ করার পরে 4 কমন গেছে, cos স্কয়ার থিটা মাইনাস phi বাই 2 কমন গেছে। তাহলে প্রথম পদ থেকে থাকে sin স্কয়ার থিটা প্লাস phi বাই 2, দ্বিতীয় পদ থাকে cos স্কয়ার থিটা প্লাস phi বাই 2। তাহলে এই সেম জিনিসটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়ে যায় না? তাহলে আমি কি লিখতে পারি, cos স্কয়ার থিটা মাইনাস phi বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। আর এই যে সম্পূর্ণ অংশের পরিবর্তে আমি কি লিখে দিতে পারি 1। এইবার দেখো তো আগের ম্যাথের মতো মিলে গেছে কিনা। এইবার এটাকে কি লেখা যায়, cos স্কয়ার কে লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস phi ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এত বা 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস phi ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4 a স্কয়ার প্লাস b স্কয়ার, এত বা tan স্কয়ার থিটা মাইনাস phi বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এত বা tan থিটা মাইনাস phi ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার লসাগু করো 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রুফ। আমি কি তোমাদের দুইটা নিয়মে বুঝাইতে পারছি? তাহলে নিয়ম দুইটা কি পাইলাম, এক নাম্বার নিয়ম
1 নং এবং 2 নংকে বর্গ করে দিব এবং যোগ করে দিব, অথবা একইভাবে ম্যাথ হইতে থাকবে, অথবা 1 নং এ sin c sin d এর সূত্র দিব, 2 নম্বরে cos c cos d এর সূত্র দিয়ে বর্গ করে দিব, এরপরে যোগ করে দিব, ঘটনা কিন্তু একই আসবে। তো এই দুইটা ভাবেই এই 9 নাম্বার ক্যাটাগরির ম্যাথ করতে পারবা। আরো কয়েকটা টাইপ বাকি রইল। tan 3a এর সূত্র, মানে tan 3 থাকলে tan কিউব হয়ে যায় না, ওই টাইপের গুলা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। 7.4 এর উপরে লেকচার 9, লেকচার 10 টাও 7.4 এর উপরে হবে। আমি চেষ্টা করতেছি সকল টাইপ কভার করার জন্য, এই জন্য ক্লাস সংখ্যা বেশি হচ্ছে, ক্লাস সংখ্যা বড় হচ্ছে, কিন্তু তোমাদের জন্য অবশ্যই অনেক উপকার হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো।